আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা। কার বন্ধু হলে জোরে বলেন, আরো জোরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহর বন্ধু এমন একজন বান্দা আল্লাহর জমিনে ছিল, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাকে জান্নাতি খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। জমিনে থাইকা কি খাবার খাইছে? জোরে বলেন কি খাবার? জমিনে থাইকা জান্নাতি খাবার খাইছে। ওই ব্যক্তিটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে আজ ভারতবর্ষের মধ্যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ভারতবর্ষে যতগুলো পর্যটক আছে সবগুলি পর্যটক মুসলমানদের। কাদের? তাজমহল বাদশাহ শাহজাহান বানাইছে। বাদশাহ শাহজাহান ছিলেন একজন মুসলমান। এই তাজমহল একটা বিশ্বের জন্য পর্যটক, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুসলমানদের তাজমহল দেখার জন্য আসে। বাবরি মসজিদ ছিল, তারা ভেঙে সেটাকে মন্দির বানাইছে, গির্জা বানাইছে, সেই মন্দির ঘর বানাইছে। বাবরি মসজিদ বিশ্বের জন্য একটা পর্যটক ছিল। ভারতবর্ষ থেকে এই ভাঙ্গার পরে, বাবরি মসজিদ ভাঙ্গার পরে তাদের রিপোর্টাররা ভারতবর্ষের লোকেরা দেখেছে দৈনন্দিন এই বাবরি মসজিদ দেখার জন্য তাম বিশ্ব থেকে মানুষ যে আসতো এটা দেখার জন্য দৈনিক 2 লক্ষ টাকার উপরে আয় হতো। কি দেখার জন্য? বাবরি মসজিদ দেখার জন্য দৈনিক যদি 2 লক্ষ টাকা হয়, মাসে কয় লক্ষ? 60 লক্ষ। মাসে 60 লক্ষ টাকা হলে বছরে কয় কোটি টাকা আসতো? সেই বাবরি মসজিদ ভেঙে যখন দিয়েছে, এখন আর বাবরি মসজিদ নাই, আর মানুষ বিদেশি পর্যটক ওই জায়গায় আসে, মন্দির দেখার জন্য আসে। এইটাই আল্লাহ পাকের একটা গজব। রিপোর্টাররা বলেছে বাবরি মসজিদ ভাঙার পরে বিভিন্ন দেশের পর্যটকরা যে মসজিদ দেখতে আসতো, এখন আর কেউ আসে। তার কারণে আয়ের খাত কমে গেছে। আয়ের খাত কি হয়ে গেছে? অতএব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়তো, ছাত্র ছেলে বাচ্চা মানুষ মাদ্রাসা থেকে আইসা বলতো, মা আমাকে একটু খাবার দাও, পেটে খিদা লেগেছে। যেমন আমাদের ছেলে মেয়েরা স্কুল থেকে আসলেই খাবার চায়, সারাদিন পড়াশোনা স্কুলে থাকে, আসলেই খাবার চায়। আমরা যখন পরিশ্রম করে ঘরে যাই, আমরাও স্ত্রীদের কাছে খাবার চাই কি চাই না? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে আইসা বলে, মা খাবার দাও, পেটে ক্ষুধা লেগেছে। মা এমন একজন দিনদার মা ছিল, যে মা আল্লাহর সাথে সম্পর্ক, এমন একজন মা ছিল। মা কোনদিন সন্তানকে হাতে তুলে খাবার খাওয়ায় না। মা ডাক দিয়া বলে, বাবারে আমার কাছে তো কোনো খাবার নাই, খাবার হলো আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে খাবার চাইয়া চাইয়া খেয়ে না। বাচ্চা ছেলে বলে, মা আমি কিভাবে আল্লাহর কাছে চাইবো? বলে, বাবা তুমি ওযু করো, ওযু কইরা নামাজ পড়ো, নামাজ পড়ার পরে বলতো, মা আমাকে খাবার দাও। বলে, তুমি আল্লাহর কাছে খাবার চাইছো না? বলে, হ্যাঁ আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাইছি। খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, এই কুতুবউদ্দিন এবার তুই নামাজ এটা ভাঁজ করে রাখ। প্রতিদিন মা নামাজের আগে আগে ওই নামাজের বিছানার নিচে দিয়া প্রতিদিন রুটি রাইখা দিতেন, খাবার রাইখা দিতেন। যখন বাচ্চা নামাজ এটা উল্টাইছে, তখন দেখে নামাজের নিচে নাস্তা দেখা যায়। ছেলেটা ভাবলো তার ভিতরে আল্লাহর একটা মহাব্বত ঢুকতেছে, রে নামাজ পড়লে তো আল্লাহ খাবার দেয়। কে খাবার দেয়? আর জোরে বলেন, রিজিক কে দেয়? আল্লাহ রিজিক দেয়। মা তাকে আল্লাহর সাথে সম্পর্ক করায়। যেরকম সুবহানাল্লাহ, আমরা তো কিসের সাথে সম্পর্ক করাই? টাকার সাথে, পয়সার সাথে। আর কুতুবউদ্দিনকে তার মা আল্লাহর সাথে সম্পর্ক করায়। খাজা কুতুবউদ্দিন প্রতিদিন নামাজ পড়ে যখন নয় যায় নামাজ উঠায়, যায় নামাজ উঠানোর উপরে দেখে যায় নামাজের নিচে খাবার। প্রতিদিন সে
বসে খাবার খায়। একদিন হঠাৎ করে দুপুরবেলা খাজা কুতুবউদ্দিনের মা তার বোনের বাড়িতে বেড়াইতে চলে গেছে। এখন বেড়াইতে যাইয়া ওই জায়গায় সময় টাইম হয়ে গেছে যে কুতুবউদ্দিন আইসা তো নামাজে দাঁড়াবে, আবার খাবার চাইবে। আজকে যদি আমি নামাজের নিচে পেছন নামাজের নিচে যদি যাই নামাজের নিচে যদি খাবার দিতে না পারি, তাহলে খাজা কুতুবউদ্দিন তো আমাকে আমার উপরে আস্থা হারিয়ে ফেলবে, আল্লাহর উপরে আস্থা হারিয়ে ফেলবে। না না ভুল, তুমি আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও। আমি আমার কুতুবউদ্দিনের যাই নামাজের নিচে নামাজের মুসল্লার নিচে খাবার রাখতে হবে, যাতে আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপন হয়। আস্তে আস্তে এদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে। খাজা কুতুবউদ্দিন বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে আগের মতো ওযু করলো, ওযু করার পরে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। যাই নামাজে দাঁড়ানোর পরে এখন নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে যখন নামাজ শেষ হয়ে গেছে, আজকে কি মা যাই নামাজের মধ্যে খাবার দিছেনি? জোরে বলেন দিছে? খাজা কুতুবউদ্দিনের মা আজকে খাবার দেয় না, বাড়িতেও নাই। খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার যখন যাই নামাজটা আলগি দিলেন, দেখে আজকে ওই খাবার যাই নামাজের মধ্যে আছে। খাজা কুতুবউদ্দিনের মা ঘরের ভিতরে ঢুকে বড় পেরেশান, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ যদি আজকে আমার সন্তান খাবার না পায়, তাহলে এই সন্তান তো তোমার উপরে আস্থা হারিয়ে ফেলবে। বলবে আল্লাহ তো সব সময় খানা দেয়, প্রতিদিন খাবার পাই, আজকে তো আল্লাহ আমাকে খাবার দিবে না। অতএব আল্লাহ তোমার এই বান্দা খাজা কুতুবউদ্দিন আল্লাহ তোমার উপরে আস্থা হারিয়ে ফেলবে। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করতেছি গো আল্লাহ, তুমি এই খাজা কুতুবউদ্দিনের জন্য তুমি তার খানার ব্যবস্থা করে দাও। সন্তান যেই মুহূর্তে যায় নামাজটা উঠাইলো, আল্লাহ তাআলা ওই মুহূর্তে যে ফেরেশতাদের মাধ্যমে যায় নামাজের নিচে জান্নাতি খাবার পরিবেশন করে দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে এমন মুলাকাত হয়ে গেছে, আল্লাহর কাছে এত সম্পর্ক গড়ে তুলেছে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে থাকাকালীন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমি আগেই বলেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা। কার বন্ধু হলে জোরে বলেন।